আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা চলো, জাবেরের বাড়ি আমাদের সবার দাওয়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, তুমি তাড়াতাড়ি যাও, বাড়ি যাইয়া তোমার স্ত্রীকে বলবা রুটি যেন বানায় শেষ না করে, আর তরকারি রান্না করার পরে যেন সে ওই যে কি বলে চুলা থেকে যেন তরকারি নামায় না আনে। আমি রাসূল আসবো, আমি আজকে নিজ হাতে সবাইকে মেহমানদারি করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসছে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু আসার পর স্ত্রীকে বলতেছে, দাঁড়াও, উনুন থেকে চুলা থেকে গোশতের হাড়ি নামাইবা না, আল্লাহ রাসূল নিষেধ করছে। আর যে রুটি বানাচ্ছ ওইখান থেকে উনুন থেকে চুলা থেকে রুটির ইয়ে নামাইও না, তুমি রুটি বানাও না, আল্লাহ রাসূল আসতেছে, রাসূল করিম আসার পরে রুটি বানাবে, সাহাবাকে মেহমানদারি করবে। তো কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসলেন, পিছে পিছে হাজার হাজার সাহাবী উপস্থিত। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী জাবের রাদিয়াল্লাহুকে ডাক দিয়ে বলতেছে, স্বামী এদিকে আসেন। ধমক দিয়ে বলতেছেন, করছেন কি? আপনারা না বললাম যে আল্লাহ রাসূলকে কানে কানে দাওয়াত দিবেন, এত মানুষ দাওয়াত দিবেন, আমার লজ্জার ভিতরে ফেলে দিলেন। 350 মাত্র জব, একটা ছাগলের বাচ্চা, আমি এত মানুষের মেহমানদারি কেমনে করব? আর আমার বাড়ি থেকে তারা না খেয়ে চলে যাবে, এটা লজ্জা শরমের কথা। একসাথে বলবেন না আল্লাহু আকবার, আরো জোরে। খালি মহিলা সাহাবীদের ঈমান কত মজবুত ছিল দেখেন তো। আমরা দেশের বেডু বেডি, আর তখনকার দেশের মহিলা মহিলা। আমরা দেশের মহিলার খালি আলকাতরা শুনো মানুষ লাগে পাগল। কি কথা কর না কেন? কে কত আলকাতরা শোনো মার্কেটে যায় কিনতে পারে, কে কত দামি শাড়ি কিনতে পারে, কে কত দামি বিছানা আসবাবপত্র কিনতে পারে, খালি এই চিন্তা। পাল্লা পাল্লি, জরিনার মা কোনটা কিনছে, করিনার মা আর 12টাও কিনবে, এই পাল্লা পাল্লি। কিন্তু নামাজ নিয়ে পাল্লা পাল্লি নাই, পর্দা নিয়ে পাল্লা পাল্লি নাই, জিকির আজকার নিয়ে পাল্লা পাল্লি নাই, ছেলে মেয়েরে নামাজি পরহেজগার মুত্তাকি বানানোর জন্য পাল্লা পাল্লি নাই। কত দাদার কাছে আম চুরি করে নিয়ে গিয়ে, এরা আমরা দেশের মহিলা। তো সেই জমানার মহিলার একই কত মজবুত যে আমার বাড়ি এত সাহাবী আসতেছে, আমি কি করে এখন এই সাহাবীদেরকে মেহমানদারি করব? আমি লজ্জা পেয়ে গেলাম, সর্বনাশ হয়ে গেল। হযরত জাবের বললেন, বিবি আমার, তুমি যেইভাবে আমাকে শিখিয়ে দিয়েছিলে আমি তো আল্লাহ রাসূলকে কানে কানে সেইভাবে বলছিলাম, কিন্তু আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত করে ফেলছে, নিয়ে আসছে, আমি কি করব? আমার তো কোনো দোষ নাই। আল্লাহর নবী বলেন, জাবের তোমার স্ত্রীকে অন্তর্মহলে যাইতে বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী অন্তর্মহলে চলে গেলেন। আল্লাহর নবী উনুনের কাছে গেলেন, সাহাবীরাও গেলেন। আল্লাহর নবী ওই উনুনের উপরে আপনার গোশতের যে বাসন ছিল, যে আপনার পাতিল ছিল, এই পাতিলের উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিলেন, এবং রুটির যেটা রুটি বানানো হচ্ছিল, একজন সাহাবীকে বলেন, তুমি রুটি বানাও। আল্লাহর নবী বললেন, রুটি বানাও। রুটি বানাইতে লাগলেন। রুটি বানায়া আল্লাহর নবী কাপড়ের নিচে দিয়ে ঢেকে ধরে আল্লাহর নবী কাপড়ের নিচ থেকে রুটি বের করতে লাগলেন। কোন কোন বর্ণনা আসে 3টে রুটি বের করলেন। এক একজন সাহাবীর জন্য 3টে করে রুটি বের করলেন। তা আমাদের দেশের এরকম রুটি না। আমাদের দেশে কোন কোন হোটেলে 4টে রুটি খাইলেও মনে হয় না যে রুটি খেয়েছে, একবারে পাতলা পাতলা, দাম দেয় 10 টাকা। রুটি যেটা বানাইছে এটা লাড়াচাড়া দিলে শেষ। কি কথা কর না কেন? লাড়াচাড়া দিলে শেষ। এলো রুটিটা সৌদি আরবের এক রুটি বাঙালি একটাই খায় শেষ করতে পারে না, ওরা 4-5টা খাই ফেলায়। বিরাট বড় শক্তিশালী ওরা। আর আগের যুগের মানুষ 3 দিন না খাওয়া, জোয়ান মধ্য সাহাবী 3 দিন ক্ষুধার্ত। বুঝতেই পারতেছেন কি পরিমাণে ক্ষুধা পেটে। রুটিও খুব বড় বড়। গম কয় সের? 3.5 সের। এক সা কয় সের? সাহাবী কয়জন? 3000। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে। আমরা সেই নবীর উম্মত, সুদ খাওয়ার লেগে পারাপারি করি। কি কথা কর না কেন? ঘুষের তরিকে এমন ভাবে ধরছে, বাপরে বাপ, সেটা ছাড়া আর কিছু বুঝেই না। মাল ছাড়েন কাজ হয়ে যাবে, কেটে দেন কাজ হয়ে যাবে, মামু দেন কাজ হবে। খুব মনোযোগ দিয়ে
কখনোই ঢাকনা উঠাইবে না, কাপড় উঠাইবে না। আল্লাহর হাবিব 3টে করে রুটি দিতে লাগলেন, তরকারি দিতে লাগলেন। সব সাহাবীদেরকে কাতার করে বসতে বললেন, সব সাহাবীরা কাতার করে বসলেন। আল্লাহর হাবিব দিতে দিতে 3000 সাহাবী, কোন কোন বর্ণনা 1000 আসছে। আমাদের হিসাব অনুযায়ী যেহেতু 3000 সাহাবী যোদ্ধা ছিলেন, 3000 সাহাবী একসঙ্গে কাজ করতে লাগলেন, খল খনন করতেছিলেন। 3000 সাহাবীর সামনে 3টে করে রুটি যদি দেন, তাহলে রুটি চলে গেল 9000। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। গম কয় সের? জোরে বলেন। 3.5। রুটি গেছে কয় হাজার? 9000। তো বাংলাদেশের এই চ্যাপ্টার রুটি না, বড় বড় রুটি, বিরাট বড় বড় রুটি, খুব মজবুত রুটি। 3.5 9000 রুটি চলে গেল 3000 সাহাবীর সামনে। ছাগলের বাচ্চা দিয়ে একটা গোশতের পাতিল, ছোট্ট একটা পাতিল দিয়ে বাড়তে বাড়তে চামচ ভরে দিতে দিতে 3000 চামচ চলে গেল। আল্লাহর নবী বললেন, জাবের রে, আশেপাশে দেখো আরো কোনো লোক ক্ষুধার্ত আছে কিনা, তাদেরকেও দাওয়াত দাও। জাবের দাওয়াত দিলেন, তোমরা আসো আমার বাড়ি, তোমাদের দাওয়াত। এরকম আরো মহিলা পুরুষ দিয়ে কোন কোন বর্ণনা আসছে 15000। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবাইকে দিলেন, কম বেশি হইতে পারে বর্ণনার ভিতরে। আল্লাহর নবী সবাইকে দিতে লাগলেন, দিতে 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 সবাই পেট ভরে খাইলো। আল্লাহর নবী বললেন, জাবের রে, বাকি যা আছে সব তোমার পরিবারের জন্য। জাবের বললেন, ঢাকনা উল্টায় দেখলাম 3 ভাগের 1 ভাগ শেষ হয়েছে, আরো 2 ভাগ এখনো পাতিলের মধ্যে পড়ে রয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সেই নবী 3 দিন 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকতেন, বাড়িতে চুলাও জ্বলত না। মহাপণ্ডিত একজন, মানে আল্লাহ রাসূলের শানের বিরুদ্ধে বললে ওটা বিরাট বড় সাইকুল হাদিস, বিরাট বড় সাইকার পণ্ডিত সেজে গেছে, বিরাট বড় বড় পণ্ডিত। আর আমার দেশের ছেলেপেলেরা বুঝুক আর না বুঝুক পণ্ডিতের পিছে পিছে দৌড়ায়। এত দৌড়ায় না, এত দৌড়ায় না। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জবে শিকওয়াতে ছোট্ট করে একটা শের লিখেছেন। তিনি লিখেছেন এইভাবে, মগজ কোরা রুহে ঈমা জান দিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, এই কোরআনের সারমর্ম বলো, মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো। আল্লামা ইকবাল বলতেছেন, সবকিছুর মূল হলো হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। আমার নবীর ভালোবাসাই হলো মূল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা অনেকদিন কথা কইলে তো ঠান্ডা সাইয়্যিদিনা। কত যে নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এ সুর যদি শুনে থাকো, একবার খাবে আসো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না।
কত যে নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার খাবে আসো না। এ সুর যদি শুনে থাকো একবার খাবে আসো না। প্রিয় বাক্সারবাসী, বরুণার মুসলমান, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলতেছি না বাপ। আহা, আল্লাহ রসুলের জীবন বড় কত চমৎকার ছিল। 3 দিন সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায়, 3 দিন সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় মাটি কেটেছিলেন, খাল খনন করতেছিলেন। আল্লাহু আকবার। 3 দিন না খাওয়া, তারপরও কোনো সাহাবী কিন্তু ক্ষুধার আর্জি দেন নাই, খাবারের কথা বলে ওখান থেকে তারা চলে আসেন নাই। আল্লাহ আল্লাহ, তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল। আমরা মুসলমান, তারা মুসলমান, আমরা মুসলমান, তারা মুসলমান।